আর এখনকার মহিলারা পুরুষের আওয়াজ পাইলে দরজা খুলে বলে কোথা থেকে আসছেন, কার কাছে আসছেন? বাদশা তো আমারই স্বামী, আসেন ভিতরে বসেন, এক কাপ চা দেই, আমি কিন্তু খুব ভালো চা বানাইতে পারি। কি ডাকা ডাকি, এমন কায়দায় এই অপরিচিত পুরুষকে ডাকতেছে, মনে হয় মায়ের পেটের ভাই। কথা কন ঠিক না? খবরদার মা বোন যারা বসে আছেন, মা ওয়াজ শুনতেছেন, খবরদার কোন পুরুষ যদি বাড়ির দরজায় ডাক দেয়, খবরদার তার সাথে সাক্ষাৎ করা যাবে জায়েজ আছে? একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন, সামনে যাই মজা পাবেন। আগামীতে যতদিন আমরা জীবিত আছি, আগামীতে আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে পুরুষ চান কারা কারা, একটু হাত তুলে দেখান। যেই দলেরই হোক পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী। কথা বলে ঠিক না? নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না মাঝে মাঝে স্বামীর সাথে ঝগড়া লেগে হাঁড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে বাপের বাড়ি চলে যায়, রাগ করে 20 কোটি মানুষ থুয়ে পালিয়ে গেছে। কি গা, মেয়েদের রাগ বেশি, রাগ করতেছেন। আবার উনি মাঝে মাঝে বলে আমি দেশের কাছে এসে শর্ট করে ঢুকবো। আসেন, আমরা বুঝি মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন, আসেন এই দেশেই আসেন। কি বলেন, আসার দরকার আছে না নাই? আমরা বারবার বলি আপনি আসেন, এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামী, আপনি আসেন। যেই দিক দিয়ে মন চায়, যেই দিন মনে চায় আপনি আসেন। কথা বলেন। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ তোর বেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক না? দেশের মানুষ রেখে পালিয়ে গেছে। আজকে ঢাকা শহরে এক জায়গায় ওরা মিছিল করতে চাইছে, কর্মী সমাবেশে ডাক দিছিল। আমাদের কিছু ভাইয়েরা এমন ধোলাই দিছে, প্রশাসনের লোকজন মিলে সবাই মিলে ধোলাই দিছে। কথা কয় না? কথা কয় না? আরে এক সময় এদেশের ইসলামপন্থীদেরকে নিষিদ্ধ করেছিল, আজকে তারাই নিষিদ্ধ হয়েছে। কথা বলে ঠিক না? কার খেলা? আল্লাহর খেলা। এই জন্য বাড়াবাড়ি করতে নাই। রাগ করেন নাকি আপনারা? সামনের দিকে যাই বাজান গো, আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। বেলাল ডেকে বলে নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনি বোমায়কে বলেছিলাম উট দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় দেখে বলে বেলাল, উট দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। ও নবী, আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, আমি যেন মৃত্যু পর্যন্ত কালেমার পথে টিকে থাকতে পারি। ইসলামের হাজারো নির্যাতন জুলুম আসবে। কথা বলেন ঠিক কিনা? তাম পৃথিবীর জালিম বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার জন্য। তো বাজান, ইসলাম আর মুসলমানের সাথে আছেন তিনি কে? তাম পৃথিবীর জালেমেরা যতই ষড়যন্ত্র করুক, ইসলামকে মুছে ফেলার শক্তি পৃথিবীর কোন জালেমের, নমরুদ ফিরাউন যেমন পারে নাই, এরাও পারবে না। এরা ষড়যন্ত্র করে ইসলামকে বিদায় করবে, কিন্তু ইসলামের সুইচ আছে কার হাতে? আমার আল্লাহ ডেকে বলেন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফের 8 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চাই মুখের ফুৎকার দ্বীনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নেভায় দিতে। আমার আল্লাহ দেখে বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দ্বীনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলেন আল্লাহু আকবার। ইসলাম আছে থাকবে। কথা বলেন। ইসলামকে যারা নিভাইতে আসবে, আল্লাহ ওদের জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বিলাল ডেকে বলে নবী, আপনি শুধু দোয়া করে দেন,
মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেল। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যায়। দরজায় ডাক দে, হে বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুলে গেছে তখন এইবার ওমায়া তাকায় দেখে যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার ওমায় ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন বাজান গো আমার। এইবার এক পা দুপা করে বেলালের কাছে যখন ওমায় চলে যায়, বেলাল দেয়ালে পিঠটা লাগায়া জিহ্বা নাড়ায়া জিকিরি করে কাজ। এইবার হযরতে বেলালের কাছে যায় হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ওমায় ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কওলান সাদীদা, মুসলমানেরা হবে সত্যবাদী, তারা সঠিক কথা বলবে। মুসলমানের জবান দিয়ে কখনো মিথ্যা কথা বের হতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুমাইনোর আগে মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা, এত মিথ্যা কথা বলে। মিথ্যা বলতে বলতে এক পা কবরে চলে গেছে, চেহারাটা বেঁকা হয়ে গেছে, এরপরে মিথ্যা বলা ছাড়ে না। আর মিথ্যা বলার স্টাইল থেকে শয়তান পর্যন্ত বলে আমিও এত খারাপ না। এ কথা বলেন, আচ্ছা মিথ্যাবাদী নাই? লালমনিরহাটে অবশ্য নাই না? আমার ভাইয়েরা, মুসলমানের জবান দিয়ে মিথ্যা কথা বের হতে পারে? বলেন বের হতে পারে? আচ্ছা আওয়াজ দিচ্ছেন না কে? ভয় পাচ্ছেন আপনারা? কথা বলবেন, কথা বলবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। আপনারা যত আওয়াজ দিবেন আমার তত ভালো লাগবে। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বেলালের কথা শোনার পরে ওমায় ডেকে বলে, বেলাল তুমি যদি চাও উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। এখনো সময় আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ত্যাগ করে আবারও বাপ দাদার ধর্মে ফিরে আসো। হযরত বেলাল ডেকে বলে, ওমাইর দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। এইবার দেখে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জাহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা কোন কাউকে কোনার টাইম নাই। আমি দুনিয়ার কাউকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবারে উমাইয়া দৌড়ে চলে গেল আবু জাহেলের বাড়িতে, যায় বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ। আবু জাহেল বলল, কয়েকদিন আগে তোমাদেরকে বলেছিলাম কৃতদাসকে চোখে চোখে রাখবা, ওরা যেন মুহাম্মাদের কাছে না যায়। এই সর্বনাশ কেমনে ঘটলো? বলতেছে সব আপনাকে বলতেছে, আপনি একটু আমার বাড়িতে আসেন। এইবার আবু জাহেল ডেকে বলতেছে, ঠিক আছে উমাইয়া তুমি তোমার বাড়িতে যাও, আমি একটু পরে আসতেছি। আবু জাহেলের সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমান উপর নির্যাতন জুলুম চালানো। আজও পৃথিবীর জমিনে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইসলামালাদেরকে টার্গেট করে করে হত্যা করা, তাদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। এই আবু জাহেল কতটা জঘন্য খারাপ বাজান, বলতে গেলে লম্বা সময় হবে, এত সময় আমার হাতে নাই, আমি সংক্ষিপ্ত করে আপনাদের উদ্দেশ্যে বলে দিয়ে যাই। এবার বিশাল একটা বাহিনী নিয়ে সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান নিয়ে ওমায়ের বাড়িতে হাজির হয়ে ডেকে বলে, বেলাল এইদিকে আয়। এ বেলাল তোর কাছে এসব কি শুনলাম, তুমি নাকি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, হ্যাঁ গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জাহেল ডেকে বলে, বেলাল আমি পার্সোনাল ভাবে তোমাকে মহব্বত করি, তোমার জন্য বিশেষ কিছু অফার দিতেছি, সুযোগ দিতেছি। শোনো, এক নাম্বার, তুমি যদি চাও উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের বাড়ির ব্যবস্থা করে দেব। ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। চতুর্থ নাম্বার, বেলাল তুমি যা চাইবা তাই তোমাকে দেওয়া হবে। এইবার তুমি বলো আমাদের কাছে কি চাও? হযরতে বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি না। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার।
বেলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা পাইলে ওরা বাতিলের পাঁচাটা গোলাম হয়। টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ফতুয়া ঘরে। বোঝেন না? কত টুপিওয়ালা দাড়িওয়ালা বাতিলের পাঁচাটা গোলাম হয়, টাকার কাছে বিক্রি হয়ে যায়। কথা বলেন। এক প্যাকেট বিরিয়ানি পাইলে কয় ম্যাডাম আপনি জান্নাতি। আছে না নাই? রাগ করবেন না বাজান গো আমার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে পুরো দুনিয়া দিয়ে কেনা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হবে, তারা টাকার জোরে ওদের ফতুয়া এদিক সেদিক হয়। রাগ করে? মন খারাপ করবেন না, সামনের দিকে যাই বাজান গো আমার। এইবার আবু জাহেল ডেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লিলিয়ে দিলে যুবকের দল বেলালকে চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করা হলো। এরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে কালেমা পড়ে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জাহেল ডেকে বলে, বেলাল রে, মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে, তবু কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি না। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এইবার আবু জাহেল ডেকে বলে, এ যুবকের দল, বেলালের পায়ে রশি লাগাও। হযরতে বেলালের পায়ে রশি লাগাইয়া উটের পায়ের সঙ্গে বাইদা বাজার মরুভূমির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়ে ছেঁচড়ে নিয়ে ঘোরা গেল। আরবের বালিগুলো এত গরম, সাল দিলে বুড়ি হয়ে যায়। উত্তপ্ত গরম বালিতে বেলালের পায়ে রশি লাগায়া উটের পায়ের সঙ্গে বেঁধে ছেঁচড়ে ছেঁচড়ে নিয়ে ঘোরা হচ্ছে। বাবলা গাছের কাটা গলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা হচ্ছে বাজার। এরপরে বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম। এ বেলাল, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি আমার জীবনটাও চলে যায়, বেলাল নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বেলালকে কোন নির্যাতন জুলুম করে ইসলাম থেকে সরাইতে পারবো না। এইবার আবু জাহেল ডেকে বলে, যুবকের দল, বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা বেলালের বুকের উপরে চাপায়া দাও। বড় একটা পাথর কয়েকজন যুবক মিলে ধরে নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দিল। আবু জাহেল মনে করলো পাথরে চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেরা চলে গেল। হযরতে বেলালের বুকের উপর বিশাল বড় একটা পাথর, রক্তাক্ত জিহ্বা নাড়াইয়া হযরতে বেলাল তবু জিকির করে কা। এ বাজান গো, আপনাকে আমাকে জিকিরি করার জন্য কেউ মারে না, ধমক দেয় না, পেটে না, তবু আমরা কপাল পরে আল্লাহর জিকিরি করি না। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে, আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। সব সময় আল্লাহর জিকিরি করা লাগবে, আল্লাহকে স্মরণ করা লাগবে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয় না। তাহলে সব সময় জবানে জিকির চালু রাখতে হবে। কার? এ বাজান, রিকশা চালাতে চালাতে জিকির করা যায়, ফ্যান চালাতে চালাতে জিকির করা যায়, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, দোকানদারি করতে করতে জিকির করা যায়, রাস্তা হাঁটতে হাঁটতে জিকির করা যায়। জিকির করার জন্য আলাদা সময় লাগে না, আলাদা উজু করে টাইম নিয়ে বসা লাগবে না। সব সময় জবানে জিকির চালু রাখতে হবে। কার? চলতেছেন, ফিরতেছেন, কাজ করতেছেন, সব সময় জবানে জিকির চালু রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে সব সময় জবানে জিকির চালু থাকবে। কার? আরেকটু জোরে সবাই ভালোবেসে ডাকবেন, আল্লাহ। জিকির করব কার? আমার ভাইয়েরা, রক্তাক্ত জিহ্বা নিয়ে হযরতে বেলাল জিকির করতেছি, চোখের কোনা দিয়ে পানিগুলো ঝরতেছে। বেলাল দেখে বলে, আল্লাহ, তুমি তো সেই আল্লাহ
ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? আমার বুকে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকিরি করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? বেলাল চোখের পানি ছেড়ে কান্না করে দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বেলাল নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। আল্লাহু আকবার। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল। নবীকে কতটা মোহাব্বত করতো জানেন? বিশ্ব নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। নবী ডাইকে বলে, বেলাল বুঝি না, একবার ডানে যাও একবার বামে যাও, কারণটা কি? বেলাল দেখে বলে, নবী গো আপনি কালেমার দাওয়াতের ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফের বেঈমান হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে গো নবী, আমি আগে আগে ডান দিকে যাই আর মনে মনে ভাবি ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলেন আল্লাহু আকবার। আবার বাম দিকে যায়, মনে মনে ভাবে ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে এটা যেন আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। বেলাল নবীকে কতটা মোহাব্বত করতো, কতটা ভালোবাসতো বাজান। বিশ্ব নবী যেদিন ইন্তিকাল করেছিলেন, বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করে, কান্না দিয়ে বুক ভেসে যায়। আর বেলাল ডেকে বলে, আমি জীবনে কোনোদিন আজান দেব না, আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবীরা ডেকে বলে, বেলাল শান্ত হ, শান্ত নাও, শান্ত হয়, ভেঙে পড়ো না। বেলাল কারো কথা শোনে না, অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। বিশ্বনবী সোমবারের দিন ইন্তিকাল করেছিলেন, তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে বুধবারের দিনে বিশ্বনবীর দাফন সম্পন্ন করা হয়েছিল। আজ মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার কলিজার টুকরা নবী সাইতো, নবীর পাগলের রাজা সবুজ গম্বুজের দিকে তাকায়া থাকে। রাসূলের রওজায় সালাম দেওয়ার সময় যে ছিদ্রের ভিতরে লেখা আছে আমার নবীর নাম, ওই ছিদ্রটা দিয়া নবীর কবরের দিকে তাকাইয়া কত আশিক কত পাগল অজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। নবীকে যারা মোহাব্বত করে ভালোবাসে তারাই জানে এর মহাজাটা কত। কিন্তু অনেক পাগলেরা যায় নবীকে মোহাব্বত করার সময় নবী রওজার পাশে দাঁড়ায় সালাম দেওয়ার সময় সেলফি তোলা নিয়ে ব্যস্ত হয়ে যায়, ভিডিও করা নিয়ে ব্যস্ত হয়ে যায়। নবীর পাগল যারা নবীকে সালাম দেয় আর অজরে কান্না করে, আহাজারি করে, নবীর কাছে কেঁদে কেঁদে বলে, নবী আমি অমুক জায়গা থেকে আসছি, আমি আপনার পাগল। আমার ভাইরা কথাগুলো বুঝে যাও। হযরতে বিলাল আর মদিনায় থাকলো না, চলে গেল। বলে আমি মদিনায় থাকলে পাগল হয়ে যাব। বেলাল চলে গেল। 6টা মাস অতিবাহিত হয়ে যায়, বেলাল আর মদিনায় আসে না। নবী ঘুমের ঘরে ডেকে বলে, বেলাল কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়াইয়া সালাম দেয়। বেলাল আয় আয় একবার মদিনায় আইসা আমি নবীর রওজার পাশে দাঁড়াইয়া সালাম দিয়া যা। হযরতে বেলাল বিশ্ব নবীকে ঘুমের ঘরে স্বপ্নে দেখার পর আর দেরি করলেন না, পরের দিন সকালবেলা মদিনার পথ ধরে রওনা করলেন। মদিনায় পৌঁছার পরে সবাই ডেকে বলে, বেলাল দাও না একবার আজান দাও, তোমার কণ্ঠে আজান শুনতে চায়। সাহাবা ইকরাম এসে বলে, ছোট ছোট বাচ্চারা এসে পর্যন্ত বলে, মদিনার অলিগলিতে খবর হয়ে গেল বেলাল আসছে। ছোট্ট বাচ্চারা পর্যন্ত বলে, মা একটু বেলালকে দেখে আসি। সবাই আসলো, বেলাল কারো কথা শোনে না, বলে না আমি আজান দেওয়ার পরে নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবেন, আমি বেলাল আজান দিতে পারবো না। নবীর নাতি হাসান আর হোসাইন দুইটা ভাই যখন দুইটা হাত ধরেছে, হযরতে হোসাইন যখন হাতটা ধরে ডেকে বলে, নানু ভাই, নানাও চলে গেছে, তুমি
আমাদেরকে ছেড়ে চলে গেছো, কতদিন হয়ে গেল নানু ভাই তোমার কণ্ঠে আমরা আজান শুনতে পাই না, দাও না একটু নানু ভাই আজান দাও, আমি হুসাইন একটু তোমার আজান শুনতে চাই। হযরতে বেলাল তাকায়া দেখে মনে হয় হুসাইনের চেহারার উপরে বিশ্ব নবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনা নবী ডাইকা বলে বেলাল দেন একবার আজান দে, আমি নবীও তোর আজান শুনতে চাই। হযরতে বেলালের হাতটা ধরে হুসাইন যখন নানু ভাই বলে ডাক দেয়, ও নানু ভাই দাও না একবার আজান দাও, আমি হুসাইন তোমার আজান শুনতে চাই। হযরতে বেলাল হুসাইনের অনুরোধ আর ফিরাইতে পারলেন না। 6 মাস পরে আয়েশা হুসাইনের অনুরোধে আবারও মদিনায় বেলাল আজান দিলেন। বলুন আল্লাহু আকবার। অনেক লম্বা ঘটনা এইদিকে আছে, ওইদিকে যাওয়ার সুযোগ নাই বাজান। বেলালের উপর নির্যাতন ও জুলুমের কথা বিশ্ব নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী আমার ডেকে বলে, আবু বকর বেলালের কষ্টের কথা নির্যাতনের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া উমাইয়ের কাছ থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। ভালো করে বুঝবেন সিদ্দিক একবার কেমন মানুষ ছিল জানেন? ইসলামের জন্য 13টা দোকান ছিল, বিক্রি করে দিয়েছে। আর একটা মসজিদের জন্য 1 বস্তা সিমেন্ট দিতে মনে চায় না। কথা কয় না গো? কয়টা দোকান বিক্রি করছে? 13টা দোকান বিক্রি করছে, কইরে ইসলামের জন্য খরচ করছে। সুবহানাল্লাহ। কর লম্বা আলোচনা বাজান, লম্বা করার কোনো সুযোগ নাই। একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন ও জুলুম। এই যখন ইসলামের অবস্থা, এই জন্য নবীর মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল রে, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই। এ জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার। নবী আমার দিকে বলে, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো? আমার মুস্কি হাসি দেওয়ার কারণটা জানো না? আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। বিশ্ব নবী তখন সাহাবায়ে কিরামদের সামনে মুস্কি মুস্কি হাসতেছেন আর তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। সবাই একটু জবান ছেড়ে তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। খারাপ লাগে? খারাপ লাগে? কোরআনের কথা শুনতে খারাপ লাগে? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই। সুবহানাল্লাহ বলে। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে হাউজে কাউসার গিফট করেছেন। আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, পানির মতো ক্লিয়ার, মধুর চাইতে মিষ্টি। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন সূর্যটা সাত মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজ টকবক করে গলে যাবে। যেদিন মানুষের জিহ্বাটা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত, যেদিন একজন আরেকজনের পরিচয় দেবে না, পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং আমারত কোনো কিছু থাকবে না। কুল্লুমান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনের সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। আমার ভাইয়েরা, ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন ভাই ভাইয়ের পরিচয়
পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আহারে, যেদিন কিয়ামত দিবস কায়েম হয়ে যাবে, সেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে মানুষ পানি পানি বলে চিৎকার মারবে, দলে দলে মানুষ বিশ্ব নবীর দিকে রওনা করবেন। নবীজি হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন তার উম্মতদেরকে পানি পান করার জন্য। দলে দলে মানুষ বিশ্ব নবীর দিকে আগমন করবেন। এমত অবস্থায় নবীজি তাকায় দেখবেন কেন জানি সংখ্যাটা কমে গেল। নবী তখন দেখে বলবেন, আল্লাহ আমার উম্মতকে আমি সংখ্যায় অনেক দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, আমি বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু পাইকারি দরে আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা, আপনার হাতে আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জোরে বলেন কয়টা অপরাধ? ওই দুইটা অপরাধ আপনার আমার ভিতরে থাকতে পারে কিনা একটু জানার দরকার আছে না নাই? দুইটা অপরাধ কি কি? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। নবীজি হাউজে কাউসারের পিয়ালার পানি নিয়ে দাঁড়ায় আছেন। এদিকে তাকান, এদিকে তাকান। আপনি যাবেন, নবীজির চেহারা মোবারক দেখবেন, আর নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে ও হাতিবান্ধার মুসলমানেরা, লালমনির হাটের বাবাজিরা, কারা কারা নবীজির হাতে হাউজে কাউসারের পানি কিয়ামতের ময়দানে পান করতে চান? দুইটা হাত তুলে আরশের মালিক আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আরো একবার বলুন আমিন। হাত নামান। এই যে হাউজে কাউসারের পানি পান করতে আপনারা চাইলেন, পানি চাইলেই কি পাওয়া যাবে বাজার? শোনেন শোনেন, হাউজে কাউসারের পানি, এদিকে 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 তাকান, আমার দিকে তাকান। হাউজে কাউসারের পানি, হযরত আবু বকর পিয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর নিয়ে বিশ্ব নবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারে পানি পান করাবেন। রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, আর ওই কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর আরশের নিচে ছায়া, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ছায়া দেবেন। কয় শ্রেণী? এই 7 শ্রেণীর মানুষের মধ্যে যদি আপনি থাকতে পারেন, আল্লাহর আরশের নিচে ছায়া আর রাসূলের হাতে হাউজে কাউসারের পানি, এই দুইটা যদি জুটে যায় আপনি জান্নাতি, আপনার আর কোনো টেনশনই নাই। কোন সুবহানাল্লাহ। এবার শোনেন, হাউজে কাউসারের পানি চাইলেই তো পাওয়া যাবে না, কাজ করা লাগবে। আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম ভাতিজা আমার জন্য এক পাতা পানি এনে দাও। ওই ছেলেটা চকলেট পেয়ে মারছে দৌড়, মাঝখানে আচার খেয়ে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে। এরপরে চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে, বদনা ধরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানি টান দিকে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আচার খায় পড়ে গেছো, চামড়া ছিলে গেছে, রক্ত মনে হয় বের হয়েছে, ব্যথাও মনে হয় ভালোই পাইছো। ওই ছেলেটার হাতে চকলেট থাকার কারণে বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। চকলেটের আনন্দের কারণে এরকম ব্যথাকে ব্যথা মনে হবে না। কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারলে কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। এবার শোনেন, পানি চাইলেই তো পাওয়া যাবে না, একটু কষ্ট করা লাগবে। ঠান্ডা পানিতে উযু বানাইয়া সালাত আদায় করা লাগবে। শুধু মসজিদ সুন্দর বানাইলে হবে না, ওখানে নামাজ যারা আদায় করবে তাদের দিলটাও সুন্দর হওয়া লাগবে। শোনেন শোনেন, হঠাৎ করে কেউ যদি নামাজ ধরে একটু পরিবর্তন হয়ে যায়, পুরাতন নামাজি মুসল্লি যারা, এরাই নতুন নামাজিকে দেখে ঠাট্টা বিদ্রুপ করে। হ্যাঁ, সূর্য কোন দিকে উঠছে, এদিকে মসজিদে নামাজ পড়বা না 2 দিন পরে ছাইড়ে দিবা? এরকম টিটকারি মারে কিনা? এরকম আলোচনা সমালোচনা করে কিনা? ওই সমস্ত মুরব্বীদের, নামাজিদেরকে বলতেছি, সাবধান চাচা, সাবধান। আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে এনে নামাজি বানাইতে পারেন না। হঠাৎ করে কেউ নামাজে ধরছে, ও 2 দিন পড়বে না 2 ওয়াক্ত পড়বে, আপনার কোনো সমস্যা আছে? এ কথা কন নাকি আপনারা? আপনার কোন সমস্যা আছে? তাহলে আপনি কেন ঠাট্টা বিদ্রুপ করতেছেন? আপনার এই কথা শুনে ওই লোক যদি আগামী কাল থেকে আর মসজিদে না আসে, আল্লাহর কাছে কি জবাব দিবেন? এই কথা কন নাকি আপনারা? এজন্য আপনার আমার ব্যবহার সুন্দর হওয়া লাগবে। কেউ হঠাৎ করে মসজিদে আসছে, পারলে দোয়া করে দেন, ভাতিজা তুমি নামাজে আসছো দেখে দিলটা বইরে গেছে, আমি আল্লাহর কাছে বহুবার দোয়া করেছি, আল্লাহ আমার ভাতিজা যেন নামাজি হয়। তুমি আসছো দেখে দিলটা বইরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে নামাজ আদায় করার তৌফিক দান করেন।
দোয়া করেন, ভালোবেসে বুকে টানেন, ঘৃণা ছড়াবেন না। কথা বলেন। মানুষকে ভালোবেসে বুকে টানতে হবে, দরদ দিয়ে দাওয়াত দিতে হবে, ঘৃণা ছড়ানো যাবে না। আপনার এমন কোনো কথা বলা যাবে না যে কথার কারণে মানুষ কষ্ট পায়। আপনার এমন কোনো আচরণ করা যাবে না যে আচরণের কারণে মানুষ ব্যথিত হয়। কথা বলেন। চোখ বয়সে একটু দাড়ি রাখছে, ওইটা নিয়ে সমালোচনা করে, এই বয়সে দাড়ি রাখি, দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, কয় ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, তোমার সাথে বাহিরে যাওয়া যায় না কেন? কয় আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না, এই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। দাড়ি হলো পুরুষের সৌন্দর্য, পুরুষের মুখে দাড়ি সুন্দর। কথা কয় না? কয় পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল। কথা কয় না? দাড়ি কার সৌন্দর্য? পুরুষের সৌন্দর্য। দাড়ি থাকলে পুরুষকে পুরুষ পুরুষ লাগে, আর দাড়ি ছাড়া পুরুষকে মহিলারও দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নাই। কথা কন। একটু দাড়ি রাখেন। যুবক যারা আছো, পায়ে হাত দিয়ে অনুরোধ করি, শোনা, পায়ে হাত দিয়ে অনুরোধ করি, দাড়ি রাখো, অনেক লাভবান হইবা। হ্যাঁ, দাড়িওয়ালা পুরুষে বললাম না, আর বুঝে না, বোঝে না, বোঝে না, রাগ করে। দাড়ি রাখবেন, পুরুষের শক্তি ফিরে পাবেন। কথা বলে ঠিক না? কোন কোন নওজোয়ান আছেন, কোন কোন যুবক ভাই আছেন, কোন কোন তরুণ আছো, হাত তুলে কি ওয়াদা দিতে পারবা, হুজুর আমার মুখে দাড়ি নাই, আপনার সাথে সামনে ওয়াদা দিলাম আমি আর কোনোদিন এই দাড়িতে ব্লেড লাগাবো না, নবীকে কষ্ট দেব না, নবীর এই সুন্নত আমি অবশ্যই রাখবো ইনশাল্লাহ। কোন কোন যুবক আছো দাড়ি রাখবা, হাত তুলে ওয়াদা দাও। দাড়ি রাখবেন তো ইনশাল্লাহ? যাদের মুখে দাড়ি আছে তারা না, যারা রাখবেন এরকম 2-4 জন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়ে গেছি আপনাদের এলাকায় এসে, আমি খুব খুশি হয়েছি। আমি শুনেছি আমার অমুসলিম ভাইয়েরা এই মাহফিল বাস্তবায়নের জন্য অনেক সহযোগিতা করেছেন। আল্লাহু আকবার। আমাদের অমুসলিম ভাইয়েরা, হিন্দু ধর্মের ভাইয়েরা, তারা এই মাহফিল সুন্দর করার জন্য কিছু জমিতে ধান ছিল, সেই ধান কাইটা এই মাহফিলে সৌন্দর্য রক্ষা করার জন্য, যাতে মানুষজন বেশি হতে পারে, লোকজনের বসার যেন সমস্যা না হয়, এজন্য জমির ধান কাইটাও তারা জায়গা দিয়েছে। মারহাবা। যে অমুসলিম ভাইরা আমাদেরকে মহাব্বত করেন, কোরআনের তাফসীর মাহফিল করার জন্য তারা সহযোগিতা করেছেন। আজকে আমাদের দেশে এমন একটা সম্প্রীতি, এমন একটা মহাব্বত, এমন একটা ভ্রাতৃত্ব, এমন একটা ভালোবাসা আমাদের ভিতরে আল্লাহ তাআলা পয়দা করে দিয়েছেন যে আমরা মুসলমান, আমাদের তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজনে আমাদের অমুসলিম ভাইরা সহযোগিতা করেন। অনেক অমুসলিম ভাই বোন আমার এই আলোচনা শুনতেছেন। কথা বলে ঠিক কিনা? তারা বলেছেন আমরা হুজুরের ওয়াজ শুনবো, আমরা হুজুরকে অনেক মহব্বত করি। আমি যখন 18 সালে ভারতে সফরে গিয়েছিলাম, লক্ষ লক্ষ অমুসলিম ভাইয়েরা দেখেছি তাফসীরুল কোরআন মাহফিল আলোচনা শোনার জন্য এসেছে। হাজার হাজার অমুসলিম ভাইয়েরা এসে আমার সাথে সেলফি তুলেছেন, আমার হাতে হাত মিলিয়েছেন, আর বলেছেন হুজুর আমরা অমুসলিম হইলেও আপনার আলোচনা খুব ভালো লাগে, খুব মহব্বত করে শুনি। আমি গুনাহগারের হাতে আজ পর্যন্ত এই হাতে হাত রেখে 6 জন অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে কোন মারহাবা। এই জন্য বাজান গো আমার অমুসলিম ভাইরা, তারা আমাদেরই ভাই, আমরা সুখে দুঃখে মিলেমিশে পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করব, তাদের দুঃখ কষ্টে আমরা পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। তারা যেন ভালোভাবে জীবন যাপন করতে পারে এ ব্যাপারে আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ। কষ্ট হয়েছে? তাহলে আজকের মাহফিল অমুসলিম ভাইরা সহযোগিতা করেছেন, তারাও আলোচনা শুনতেছেন। আলহামদুলিল্লাহ, কি ত্যাগ তারা স্বীকার করেছেন মাহফিল বাস্তবায়ন করার জন্য, জমির ধান কাইটে সহযোগিতা করছে। মারহাবা বলেন। আমার ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন আপনারা? দিল দিয়া কথাগুলো শোনার চেষ্টা করবেন বাজার, ভুলে যাবেন না, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করা লাগবে 2টা। আল্লাহ যাদের হাত দিয়েছে 2টা আঙ্গুল তুলে বলেন তো কাজ করতে হবে কয়টি? 2টি। আরো জোরে। জোর হলো না, উঠে যাবে। একটু মিছিল করে অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেননি, 16 বছরে কাজ আদায় করা লাগবে। কথা কয় না। সামনের দিকে যাই বাজান গবার, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসল্লিলি রাব্বিকা, 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين
সূরা আনআম আয়াত নাম্বার 162 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ আমার কুরবানি, আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, আমার জীবনে সব ইবাদত হবে কার জন্য? আমার জীবন আমার মরণ আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ আমার বন্দেগি। জোরে বলেন মারহাবা। ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত নামাজ হবে একমাত্র কার জন্য? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। নামাজ হবে একমাত্র কার ভয়ে? শুধুমাত্র মসজিদ সুন্দর করলে হবে না, ওই মসজিদে যারা নামাজ আদায় করবে তাদের অন্তরটাও সুন্দর হওয়া লাগবে। শুধু মসজিদের নাম আত-তাকওয়া লিখে রাখলে হবে না, নামাজীদের অন্তরে তাকওয়া থাকার দরকার আছে না? না, শুধু মসজিদের জন্য টাকা কালেকশন করলে হবে না, মুসল্লিও কালেকশন করার দরকার আছে না? নাই। এই দেশে জুমার নামাজের জন্য মসজিদগুলো ভেঙে ভেঙে বড় করা হয়, 2 তলা 3 তলা করা হয়, আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লিও জোটে না। এমন মসজিদ আছে বাজান, মুয়াজ্জিন একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে। কথা কর। এক হাজি মানুষ বিয়ে বাড়িতে বেড়াইতে গেছে, ফজরের আজান চলতেছে মসজিদে, বলতেছে বিয়াই মসজিদ কোন দিকে? বলে সোজা যায় বামে, বামে যায় ডানে, ডানে যায় পশ্চিম দিকে। ও কয় নাকি? এইবার হাজি মানুষ যা দেখতেছে মসজিদে আজান হচ্ছে, কিন্তু মসজিদের গেটে তালা। কি কি কি? কিন্তু ভিতরে কি হয়? আজান চলতেছে। এদিক ওদিক তাকায়, কোথাও কোনো কিছু খুঁজে পায় না। পাশেই তাকায় দেখে ছোট্ট একটা ঘর, ওটাই মনে হয় মুয়াজ্জিমের ঘর। এইবার জানালার ফাঁক দিয়ে তাকায় দেখে হুজুর তাই ল্যাপের ভিতর শুয়ে থেকে আজান দিচ্ছে। ল্যাপের ভিতর শুয়ে থেকে আজান দিচ্ছে। এইবার আজান যখন শেষ হয়ে গেল, হাজী সাহেব জিজ্ঞাসা করছে, হুজুর এটা কি করলেন? ল্যাপের ভিতর শুয়ে থেকে আজান দিলেন। বলে আপনি আগে আমার উত্তর দেন, আপনি মানুষ না ফেরেশতা নাকি জিন? উত্তর দেন। তখন বলতেছে, ভাই আমি মানুষ, হাজি মানুষ, আমি ত্রিপল হাজি, জামাত ছাড়া নামাজ পড়ি না, এই জন্য মসজিদে আসছে। কথা কয় না গায়। তো বলতেছে, ভাই আমি বেশ কয়েক বছর ধরে এলাকায় ইমামতি করি, ফজরের সময় একজন মুসল্লিও আসে না, এজন্য আজকে একটু শরীরটা খারাপ লাগতেছিল, মনে করলাম কেউ আসতেছে না, ওই আগে ভাগেই মাইক্রোফোনটা রেখে দিয়েছিলাম, ওই ল্যাপের ভিতর শুয়ে থেকে মেরে দিছে। কথা কয় না গায়। এরকমও মসজিদ আছে। আর রাসূলের জামানায় জুমার নামাজের সময় মসজিদ যেমন কানায় কানায় পূর্ণ ছিল, ফজরের নামাজের দৃশ্য একই রকম, মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল। কম সুবহানাল্লাহ। এজন্য বাজান শুধু জুমার 2 রাকাত নামাজ পড়লে হবে না, 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি আমার ওয়াজে বলি, এই দেশে নামাজি আছে 5 ধরনের, 5-এর 7-এর খাটের ঠাটের ভোটের। বুঝলেন না তো? নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা হলো 5 ওয়াক্ত নামাজি, এরা হলো 5-এর নামাজি। 7 দিন পরে পরে 2 রাকাত জুমার নামাজ যারা পড়ে এরা হলো 7-এর নামাজি। কথা কয় না? 7 দিন পরে জুমার নামাজে যা টাইসে ধুলে খোঁজার বলে, হুজুর খাচ্ছেন আর বয়লার মতো মোটা হচ্ছেন, এই যে মসজিদের টাইসে ধুলে ধুলে। কথা কন নাকি আপনারা? হুজুর তখন অবাক হয়ে যায়, কি করবে? এই বেটা, হুজুর মুয়াজ্জিমকে ধমক না দিয়া ওই মসজিদের ধুলাটা তুমি পরিষ্কার করো, আল্লাহ তোর অন্তরে ধুলে পরিষ্কার করে দিবে। কথা কর ঠিক কিনা? শুধু মসজিদ ঝাড়ু দেওয়ার দায়িত্ব ইমাম মুয়াজ্জিমের না, ওটা আপনার আমার দায়িত্ব, মসজিদ সবার। কথা বলেন। আপনি ভাব নেন ইমাম মুয়াজ্জিমের সাথে এমন ব্যবহার করেন, বেতন দেয় 2000-3000 টাকা, আর চাকরের মতো ব্যবহার করে, এরকম কিছু বেঈমান নাফরমান আছে না? নাই। ইমাম হলো কি? ইমাম নেতা, নেতা নেতা বানাইছে। নেতাকে জনগণ ধমক দেবে? আপনি মুসল্লি হয় ধমক দিচ্ছেন মানে আপনার ইমাম অসম্মান করতেছেন, গোলামের মতো। আপনি কি গোলামের পিছনে নামাজ পড়বেন নাকি নেতার পিছনে? তাহলে আপনি অসম্মান কেন করতেছেন? ভালো হয়ে যান।
সম্মান দেন। ইমাম যদি ভুল করে বাপরে বাপ 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলে দেয়, আছে না নাই? ইমামের বউ যদি একদিন বেপরদায় ঘোরাফেরা করে, আর ওর বউ বিউটি পার্লারে সাজ দিয়া রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, কোনো সমস্যা নেই। মসজিদের সভাপতি ওর বউ বেপরদায় ঘরে, মসজিদের সেক্রেটারি ওর মেয়ে বেপরদায় কলেজে যায়, কথা কন। আর হুজুর জিজ্ঞাসা করে, হুজুর আপনার স্ত্রী পর্দা করে তো? শয়তান, নিজের ঘরটাও ঠিক করে না। কথা কন না আপনারা? ভালো হয়ে যান বাজান গো আমার, মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। নবীজি আমার এক জায়গায় নামাজ আদায় করলেন, পাশে একটা নতুন কবর। সাহাবায়ে কিরামকে জিজ্ঞাসা করে বলেন, আমার সাহাবীরা শোনো, এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি। সাহাবায়ে কিরাম বললেন, নবী গো, এই ব্যক্তি কি এমন আমল করেছে আমরা জানতে চাই। নবী আমার দেখে বলে, আল্লাহর গোলাম নিয়মিত আল্লাহর ঘরটা ঝাড়ু দিত, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো। আল্লাহর ঘর ঝাড়ু দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। তাহলে মসজিদের ময়লা একটু ঝাড়ু দেওয়ার দরকার আছে না নাই? দেখবেন দিলটা হালকা হয়ে যাবে, মনের অহংকার কমে যাবে। কথা বলেন ঠিক কিনা? লম্বা হবে, আমি লম্বা করব না। খাটের মুসল্লি কারা যারা, মানুষ মারা যায়, ঘোষণা হয়ে যায় এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ মারা গেছে, বাদ জোহর জানাজা। সকালবেলা ঘুম থেকে উঠে বলে, বিবি রে একটা ঘোষণা শুনলাম আমাদের গ্রামের অমুক নাকি মারা গেছে। বলে হ্যাঁ ঘটনা সত্য। তখন বলে, আরে আমারই বন্ধু মানুষ, গত কয়েকদিন আগে একসাথে বসলাম, আমরা ঘন্টির বাজারে চা খাইলাম, ছেলেটা এত ভালো ছিল, চায়ের বিল পর্যন্ত দিতে দিল না, আরো 10 দিন বেঁচে থাকলে চায়ের বিল আরো দিত। মারা গেছে, তাড়াতাড়ি করে পাঞ্জাবিটা ধুইয়া রেডি রাখো, আমি একটু তার জানাজা পড়াতে যাব। উদ্দেশ্য হলো জানাজা পড়া, জোহর পড়া না। দৌড়ে যায় দেখে হুজুর জানাজা শুরু করেনি। হুজুর শুরু করছে কি? জোহরের নামাজ। তখন বলতেছে, যেহেতু জানাজা পড়তে আসছি, জোহরটাও পড়ে নে, আল্লাহু আকবার। উদ্দেশ্য হলো কি? জানাজা পড়া, জোহরের নামাজ পড়া না। কথা বলে না কেন? কিন্তু পরিস্থিতির কারণে বেকায়দায় পড়ে জোহরটা আদায় করছে। কথা কর। এরপরে হুজুর দাঁড়ায় বলে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। খাটিয়ার সামনে দ্বারা ওয়াজ করতেছে, ভাই মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করা লাগবে। এই যে সাদা টিং টুকরা কাপড়ের মধ্যে আপনাকে আমাকে মরাবে, ভালো হয়ে যান, সোজা হয়ে যান, নামাজি হয়ে যান, আল্লাহওয়ালা হয়ে যান, এখনো সময় আছে ভাই। প্রত্যেকটা মৃত্যু থেকে শিক্ষা গ্রহণ করি। কত এমপি মন্ত্রী মারা যায়, আপনাকে আমাকে মারা যাওয়া লাগবে। এজন্য আসুন আমরা ভালো মানুষ হই, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। হুজুরের ওয়াজ শুনে বলে, হুজুর ঠিক ঠিক। মানে লাশটা যখন সামনে থাকে আমরা মানে পবিত্র হয়ে যায়। হ্যাঁ ঠিক হুজুর, আহা আলেম ওলামা যা বলে, হুজুরে এত সত্য কথা কয়, এত সত্য কথা। আপনার না থাকলে হুজুর আমরা শয়তান হয়ে গেলাম। কথা হয় না? লাশটা কবরে রাখা পর্যন্ত এমন আফসোস অনুশোচনা, এমন একটা ভাব নেয়, মনে হয় জীবনে আর কোনোদিন পাপের কাজ করবি না। কথা বলেন? কিন্তু ওই কবর দিয়ে বাড়িতে সে টুপিটা খুলে খালি একটা সিগারেটও টান মারছে, সব ওয়াজ ওই ধুঁয়ে উড়িয়ে চলে গেছে। কি বলেন? আর ওয়াজ নাই। যে ব্যক্তি জানাজা পড়ে কবরে দাফন করলো, জোহরের নামাজ পড়ে, কি মসজিদ ভরে গেছিল না? আসরের সময় ওরা গেল কই? জুমার নামাজের সময় মসজিদ ভরে যায়, আসর মাগরিব এশা ফজর গেল কই? এই কথা কন নাকি আপনারা? এখনো সময় আছে, ভালো হয়ে যান। কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি? আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই। ও তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, ও তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। নিজের জানাজার নামাজ হওয়ার আগে মসজিদে গিয়ে নামাজি হওয়ার দরকার আছে না নাই? আর 2 ঈদের নামাজ যারা পড়ে এরা হলো ঠাটের মুসল্লি, রোজা একটাও নাই, কিন্তু ভাব স্বপ্নি এমন এক নতুন পাঞ্জাবি কিনে হুজুরের কাছে যা বলে, হুজুর আসেন হুজুর একটু কোলাকুলি করি। বুঝেননি? হারাম খাইয়া পেটটা এমন বানাইছে মানে 26 মাসের গর্ভবতী। হুজুরকে এতই কায়দায় বুকে নিতে পায়, মাঝখানে পেটটা ব্যারিকেড হয়ে গেছে। কিসের কোলাকুলি হচ্ছে? খালি পেটটা পেটি। কথা হয় না কেন? পেটের সাথে পেটের সংঘর্ষ লেগে গেছে। রাগ করতেছেন?
এবার হুজুর কানে কানে বলতেছে, ভাই রোজা কয়টা, 29টা না 30টা? তারাবি কয়টা হয়েছে? বলতেছে, হুজুর ব্যবসায়িক চাপে এতটাই ব্যস্ত ছিলাম, একটি রোজাও রাখতে পারিনি, তারাবি পড়তে পারিনি, কিন্তু ইফতার খাওয়া মিস করিনি, এমন কি অমুসলিম ভাইদের ডেকে ডেকে ইফতারি করাছি। হুজুর এ কথা কয় না কা, কিন্তু রোজা রাখি। এরকম ভণ্ড আছে না নাই? রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। পাঁচের নামাজি কারা, এটা বাদ দিলেন, বলবো সামনের দিকে যাই। পাঁচের নামাজি যারা, এরা হলো ভোটের নামাজ। যে কয়দিন নির্বাচন থাকে, মাথায় টুপি, গায়ে লম্বা পাঞ্জাবি, মুখে খোসা খোসা দাড়ি, মনে আসমান থেকে জিবরাইলের খালাতো ভাই হাজির। রাস্তাঘাটে যারা দেখে সালাম দেয়, এমনকি সালাম দিতে দিতে খেজুর গাছকে পর্যন্ত সালাম দিয়ে বসছে। সামসারা ডেকে বলে, নেতা এটা তো মানুষ না, এটা খেজুর গাছ। নেতা বলতেছে, আমি মনে করছি এটাও ভোটার। নির্বাচনে নাকি মাইক ধরে, আরে বাপরে সেই ভাষণ। ভাইয়ের আমার, আগামীতে যদি লালমনিরহাটের হাতীবান্ধার মানুষ আমাকে সেবা করার সুযোগ দেয়, কথা দিলাম ঘরে ঘরে বিদ্যুৎ দেব, গ্যাস দেব, উন্নয়নের জোয়ারে ভাসিয়ে ডুবিয়ে আপনাদের জানাজা পড়াবো ইনশাআল্লাহ। কথা কয় না? এরকম চাপাবাজ আছে না? না, নির্বাচনের আগে এত প্রতিশ্রুতি, ভোট নেওয়া শেষ, নেতার সোনার বাংলাদেশ। আমরা ওই নেতার পিছনে স্লোগান দেই, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া 1 ওয়াক্ত, কাঁচা খাই 5 ওয়াক্ত, ঘুমচুরিতে পাকাপোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুচা খাই গরিবের রক্ত। আছে না? না, কি আছে? কি সমস্যা? তা গল্প করো কেন? এরকম নেতা আছে না? নাই? ভালো হয়ে যান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান গো আমার। এরা হলো ভোটের মুসল্লি, ভোটের সময় নামাজি সাজে। এরাই দেখবেন ভোটের আগে টুপি পাঞ্জাবি পরে, আর হুজুরদের বলে ধর্ম ব্যবসায়ী। নির্বাচনের আগে যারা নামাজ ধরে, টুপি পরে, পাঞ্জাবি কিনে ঘরে, জনগণের ভোট পাওয়ার আশায় একটু মুসলমানিত্ব দেখায়, নামাজি সাজে। আসলে এরাই হলো অরিজিনাল ধর্ম ব্যবসায়ী। আমরা তো 12 মাসই টুপি পরে থাকি, 12 মাসই দাড়ি রাখি, আমাদের তো জুব্বা 12 মাসই পরে থাকি। কথা কন। আলেমদেরকে দেখে বলে এরা নাকি ধর্ম ব্যবসায়ী। ওরে বাবা, ধর্ম দিয়ে রাজনীতি করা যাবে না। তুমি যদি তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর নিয়ম নীতি নিয়ে রাজনীতি করতে পারো, আর আলেম ওলামা কোরআন সুন্নাহর নিয়ম নীতি নিয়ে মদিনাওয়ালার আদর্শকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কেন রাজনীতি করতে পারবে না? এই কথা কন না কেন? হক কথা বলা লাগে। আপনি পেশাব করে পানি নিতে জানেন না, সূরা ফাতিহা পড়তে পারেন না, মাইক ধরে মানুষকে সালাম দিতে পারেন না, কয় আসসালামু আলাইকুম, কয় আউযু বিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি বিসমিল্লাহ ভাঙ্গে এক জায়গায় করছে। কয় এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে এলাকার মেম্বার বানাইছেন, এই জন্য নিজেকে আমি একবার গর্ববতী মনে করছি। কিছুক্ষণ পরে বলে এলাকার মানুষ আমাকে এই সম্মানের আসনে বসার কারণে আমি নিজেকে আরেকবার গর্ভবতী মনে করছি। মহিলারা পর্যন্ত নাকে কাপড় দিয়ে হাসে আর বলে, আল্লাহ আমি বিবাহের পরে বছরে গর্ভবতী হলে আমি একবার, আর এই নেতা 1 মিনিটে 2 বার। এরকম নেতা আছে না? হ্যাঁ, এরা নাকি সমাজের নেতা হবে। রাগ করেন? এক নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত, একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই নামাজ হবে। কার জন্য? আল্লাহর খুশির জন্য। কারা কারা নামাজ পড়বেন হাত তুলে দেখান তো, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এইবার আল্লাহর খুশির জন্য যদি নামাজ পড়েন, আল্লাহ বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। কোন ঘর? কথা কয় না? আল্লাহর ঘর, খানায় কাবা। কথা বলেন। আর আপনাদের এই মসজিদ হলো খানায় কাবার শাখা। এই বাইতুল্লাহ গেছে একজন নাটকের অভিনেতা, নাম হলো মুশফিকুর রহমান ফারহান, নাম শুনছেন? এই ছেলেটা উমরা করতে গেছে, একজন নাটকের অভিনেতা।
আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহ দেখার পরে মুস্কি মুস্কি হাসতেছেন আর বলতেছেন, আমার জীবনের সবচাইতে বড় স্বপ্ন আজকে পূরণ হলো। আল্লাহর ঘরটা দেখার পরে চক্ষু শীতল হয়ে গেছে। আমি একজন অভিনেতা, কিন্তু আল্লাহর ঘরটা দেখার পরে কি যে আনন্দ পাইছি, কতটা যে ভালো লাগতেছে আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন সবাইকে বাইতুল্লাহ আসার তৌফিক দান করেন। জোরে বলেন মারহাবা। আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখতে গিয়ে নাটকের একজন অভিনেতা ফারহান, সে খুশি হয়ে গেছে, আনন্দে আত্মহারা হয়ে গেছে। আমি দেখলাম ইহরামের কাপড় পরে আছে, সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, আপনারা দেখেছেন। একজন নাটকের অভিনেতা আল্লাহর ঘর দেখে আনন্দিত হয়েছেন, খুব খুশি হয়েছেন, তার আনন্দে আত্মহারা হয়ে গেছেন আর বলতেছেন আল্লাহর কাছে দোয়া করি আপনারা যেন সবাই বাইতুল্লাহ আসতে পারেন, উমরা করতে পারেন, হজ করতে পারেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই নাটকের অভিনেতাকে হেদায়েত দান করেন, সে যেন গুনাহ থেকে, নাটক সিনেমা থেকে আল্লাহর পথে ফিরে আসতে পারেন, আল্লাহ তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, বাইতুল্লাহ কথাকে বুঝতে পেরেছেন? কি যে সুন্দর একটা নিয়ামত আল্লাহর ঘর। যারা দু চোখে দেখেছে এরা মজাটা পাইছে। কথা কোন ঠিক কি না? আল্লাহর ঘর বাইতুল্লাহ, যারা উমরা করতে যায়, হজ করতে যায়, আল্লাহর এই বান্দারা দেখে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। আল্লাহ তাআলা সেই কথা বলতেছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। আমরা ঘরের ইবাদত করি না, ঘরের মালিকের। আমরা বাইতুল্লাহর ইবাদত করি না, বাইতুল্লাহর মালিকের। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস দেব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী আত'আমাহুম মিন জু', আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার তোমাদের রিজিকের ব্যবস্থা করব। বলুন সুবহানাল্লাহ। বলেন তো বানান, রিজিক দেওয়ার মালিকে। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। তাহলে রিজিক দেওয়ার একমাত্র মালিককে। নামাজের মতো আদায় করলে আল্লাহ রিজিক দেবেন। 2 নাম্বার, সকল ভয় থেকে নিরাপত্তা দেবেন। ওয়া আমানাহুম মিন খাউফ, সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দেবেন। ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে না। কে ছেলে, যুবক, বসো বসো, মজা আছে, বসো বসো। যুবকদের উদ্দেশ্যে কয়েকটা মিনিট কথা বলতে চাইছি না, একটু বসেন বাজান, দিল দিয়ে কথাগুলো বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দেবেন। মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি লালসার শিকার হবে? ভয় আছে না নাই? আপনি 2 লাখ টাকা নিয়ে হাতিবান্ধা থেকে আপনার এই গ্রাম পূর্ব বিসন্দই আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ 2 লাখ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী ডাকাতের কবলে পড়ে টাকা জান দুইটাই হারাবো? আমাদের ভয় আছে না নাই? নামাজের মতো আদায় করলে আল্লাহ ভয় থেকে নিরাপত্তা দিবেন। এই সমাজে কি বলেন তো বাজান, নামাজির সংখ্যা কম না বেনামাজি? নামাজির সংখ্যা কম না বেশি? কম। আর বেনামাজির সংখ্যা বেশি এই সমাজে। এদিক খেয়াল করেন বাজান গো আমার, কত নেতা গেল এলো, নিরাপত্তা কিন্তু কেউ দিতে পারলো না। এই সময় নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে সেই দিন, এই সমাজে শান্তি ফিরে আসবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়ে জমিনটা চলবে যেই দিন। দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। কত নেতা এলো গেল, সবাই বলতেছে আমরা নিরাপত্তা দেব। যেই নেতার কাছে দেশটা আমানত হিসেবে দেন, সেই নেতা দেশে বিদেশে বাড়ি বানায়, কোটি কোটি টাকা দেশ বিদেশে পাচার করে, নিরাপত্তা দেয় না। এই জমিনে কেউ মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে না, মানুষের নিরাপত্তা নিশ্চিত করে না। চুরি ডাকাতি হয়, সমাজের চুরি ডাকাতি, দুর্নীতি, টেন্ডারবাজি, সাদাবাজি কোন নেতা বন্ধ করতে পারে না। চুরি আছে না নাই? দুর্নীতি আছে না নয়? নেতা এই জমিনে আল্লাহর আইন চালু করে না, আল্লাহর আইনের বিপক্ষে। কারণটা কি? কারণ নেতা জানে আল্লাহর আইন চালু করলে প্রথমে আমার হাত কাটা যাবে। কারণ যে পরিমাণে দুর্নীতি করছে, কথা বলে ডেকে না, চুরি বন্ধ করতে হলে, ডাকাতি বন্ধ করতে হলে লাগবে কার আইন?
আল্লাহ ১৫০০ বছর আগে আইন দিয়েছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, অপরাধ প্রমাণিত হলে চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি ফলাও করে প্রচার করা হতো যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হলো চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে, বিশ্বাস করেন একটা চোরের হাত কেটে খালি টেস্ট করে দেখেন, পরীক্ষা করে দেন, বাকি চোর ডাকাতেরা তাওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়া যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। এখন হক কথা কইলে কই মৌলবাদ, রাজাকার, এগুলো বলার দিন শেষ। এগুলো ডায়লগ আর চলে না, কথা বলেন। রাজাকার মৌলবাদ বলতে বলতে হাসিনার মুখ দিয়ে ফেনা উঠে গেছে, এগুলো আর পাবলিক বিশ্বাস করে না, কথা বলেন। এদেশে কি আর রাজাকার আছে? যুদ্ধ হয়েছে কত বছর আগে, এগুলো মরে শেষ হয়ে গেছে, কথা ঠিক কেনা, রাগ করিয়েন না বাজান। ৫৪ বছর স্বাধীনতার কেটে গেল, কত নেতা মুসলিম ক্ষমতার চেয়ারে বসলো, নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কেউ পাশ করেনি, কথা বলে ঠিক কিনা? আল্লাহর বিধান ছাড়া এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে না। মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে সমাজে শান্তি আসবে না। এই সমাজে শান্তি আসবে কার আইনে? আল্লাহর আইনে, কথা বলে ঠিক কিনা? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন, জোরে বলুন আমিন। আমার ভাইরা কষ্ট পাচ্ছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে ১ নাম্বার। আর ২ নাম্বার ওয়ানহার, ওয়ানহার মানে কুরবানি করা। কুরবানি করা মানে খালি গরু সবল জবাই করে না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, কথা কয় না কে? সমাজে কুরবানি হয় কিনা? ৭ জন একটা গরু ভাগে কেনে, ৭ জন, ৪ জন দড়ি ধরে টানে, পিছন থেকে ৩ জন ঠেলে, এমন একটা গরু নিয়ে আসে বাজার যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। এমন দুর্বল গরু, কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই, এমন গরু জবাই করলে কুরবানি হবে না, কথা কয়।